নমস্কার বন্ধুরা, মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি পোনা মাছের ঝাল রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ, দেখতে পাচ্ছ 500 গ্রামের মতো। তো এবার ভালো করে পোনা মাছগুলির মধ্যে যে আঁশগুলো আছে এইগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। তারপর ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। যতক্ষণ অবধি আঁশগুলো এর মধ্যে থেকে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটিকে ভালো করে পোনা মাছগুলিকে ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ পোনা মাছ আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি আমি পোনা মাছগুলো। এবার আমি নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটিকে ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোকে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এক একটা করে তেলটি গরম হয়ে গেলে ভালো করে এক একটা করে পোনা মাছগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক একটা করে মাছগুলো কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তো এবার ভালো করে আমি পোনা মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ অবধি মাছগুলোর মধ্যে সোনালি আকার আসছে ততক্ষণ অবধি পোনা মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পোনা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আরও একটু আছে। তো দেখতে পাচ্ছ লাল লাল সোনালিয়া কালার হয়ে গেছে মাছগুলো ভাজা। এখানে আমি পেস্ট করে নিয়েছি সর্ষে, তার সাথে রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, টমেটো আর কেটে নিয়েছি দুটোর মতো পেঁয়াজ। তো এবার আমি রেসিপিটি তৈরি করব। মাছগুলো তো ফ্রাই হয়ে গেছে। তো চলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলি। তো আরও মাছ আছে, মাছগুলোকে একটা পাত্রে রেখে দেবো ভালো করে ফ্রাই করে। তো এবার পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো, দেখতে পাচ্ছ। তো পেঁয়াজগুলি যতক্ষণ অবধি লাল হচ্ছে, সোনালি আকার হচ্ছে, ততক্ষণ অবধি আমি পেঁয়াজগুলিকে লাল লাল করে ফ্রাই করে নেব। আর ঘরে খাবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোকে ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে সোনালি আকারে। যতক্ষণ না অবধি হচ্ছে ততক্ষণ অবধি এখন টমেটো পেঁয়াজ সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটিকে এখন আমি 5 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব। সোনালি আকারের হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা পেস্ট। তো আপনারা এটিকে ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করবেন। তো দেখতে পাচ্ছ আমার সোনালি আকারে হয়ে গেছে, টমেটো পেঁয়াজ সবগুলোই হয়ে গেছে। তো এবার সব কিছু ফ্রাই হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষে পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ গুঁড়ো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা গোটা কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ টমেটোকে ভালো করে লাল লাল করে এবারে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা আমার। তো এবার আর কিছু না করে এর মধ্যে আমি সর্ষে পেস্ট অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এটার মধ্যে আমি দুটো টমেটো অ্যাড করেছি। অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো এবার এই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটিকে এখন ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব মশলাটিকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছ অসাধারণ লাগে। দিয়ে মশলাটিকে ভালো করে সর্ষে বাটাটিকে ভালো করে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে। একটা সুস্বাদু আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব ভালো করে। সত্যি খেতে খুবই দারুণ এবং অসাধারণ। আর কিছুই লাগবে না, 2 থেকে 3 মিনিট। পোনা মাছের ঝাল যদি রেসিপি আপনারা একবার পান তো অসাধারণ লাগবে। তো চলো মশলাটি কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল।
তো বন্ধুরা মশলাটি কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আর কিছু না করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা। তো এর মধ্যে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন, লঙ্কা গুঁড়ো কম দিয়ে খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু লাগবে। জল দিয়ে দেবো মাছগুলি, এর মধ্যে অ্যাড করে দেবো। মাছের জন্য আমি রান্না করছি, দাঁড়ান। পরিমাণ মতো নিয়ে নিয়েছি জল, এবার দিয়ে দেবো জল আমি। তো দেখতে পাচ্ছি আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এইটিকে একটু মশলাটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ফ্রাই করা মাছগুলি, পোনা মাছগুলি ঝোলের মধ্যে আমি অ্যাড করে দেবো। আর এর মধ্যে তারপর দিয়ে দিলাম আমি লবণ গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটিকে একটু ঘেটে নিয়ে দিয়ে দেবো এবার মাছগুলি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পোনা মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটি হাই রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটি হয়ে যায়। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে পোনা মাছের ঝালের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো দেখতে পাচ্ছ আমার পোনা মাছের ঝালের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট শেয়ার। তো চলুন আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে।